প্রথমে এটা আমি চলে এসেছি হাওড়া ময়দানে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন আই লাভ হাওড়া এটা হাওড়া ময়দানের কাছেই আছে। এটা বিশ্ববাংলা লোকে দিয়ে আই লাভ হাওড়া। এরপরে আস্তে আস্তে করে যাচ্ছি, যেতে এখানে দেখতে পাবেন একটা বড় বিল্ডিং হোয়াইট রঙের, খুব সুন্দর, দূর থেকে খুব সুন্দর দেখাচ্ছে। এবং এর পাশেই হচ্ছে হাওড়া শরৎ সদন দেখতে পাবেন। আমার এই যে দেখতে পাচ্ছেন শরৎ সদন হাওড়া, এই পাশেই রয়েছে হাওড়া ময়দান মেট্রো স্টেশন। পাশেই হাওড়া ময়দান, এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে আমি ট্রেনে চললাম নদীর তলদেশ দিয়ে, গঙ্গাবক্ষী তলদেশ দিয়ে 30 মিটার গভীর নিচে দিয়ে আমি একটু করেই যাব। দেখতে পাচ্ছেন ট্রেনে চেপে গেছে, তো আমিও আছি। একটু করে পেরোবো, মাত্র 66 সেকেন্ড নিয়েছে, 1 মিনিট 6 সেকেন্ড। তার মধ্যেই আমরা চলে গেছি ধর্মতলায়। মানে তারপরে উঠলাম আন্ডারগ্রাউন্ড থেকে চাললাম কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন কলকাতার। আজকে এলাম একটু অনেকদিন পরে, কিছু কাজ ছিল, যাব নিউ টাউন। তো মেট্রো স্টেশন এসপ্ল্যানেড কলকাতা দেখতে পাচ্ছেন পেছনে। আন্ডারগ্রাউন্ড দিয়ে চলছি ভেতরে। হাওড়া ময়দান থেকে গঙ্গার 30 মিটার নিচ দিয়ে ট্রেনে চেপে এসপ্ল্যানেডে নামলাম। এসপ্ল্যানেড থেকে যাব, বাস ধরবো নিউ টাউন, রাজারহাট নিউ টাউন। সিঁড়ি মেট্রো কমফোর্টেবল জার্নি, যারা একবার চাপবে খুব সুন্দর লাগবে। এই যে মেট্রো স্টেশন, এটাই সেই বিখ্যাত ধর্মতলা চত্বর। দেখতে পাচ্ছেন মার্কেটে ভর্তি জামা কাপড়ের পসরা সাজিয়ে হকাররা সব বসে আছে বিভিন্ন রকমভাবে। তো আমি এসপ্ল্যানেডের এই দেখছেন বড় একটা মার্কেট, বিরাট মার্কেট। কিছুটা দূরেই গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আর সামনেই হচ্ছে মেট্রো। আগে এই যে সিনেমা ছিল, মেট্রো সিনেমা, সেই মেট্রো সিনেমার কাজ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতা। তো নিউ টাউন বাস ধরবো, যাচ্ছি। সব কত রকমের পসরা, চশমা দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, যাচ্ছে মেট্রো স্টেশন পাশেই নিউ মার্কেট। একটু দূরেই নিউ মার্কেট, আর এটা হচ্ছে ধর্মতলা। এটাও একটা মেট্রো স্টেশন ধর্মতলার। ভাবো এটা হচ্ছে জওহরলাল নেহরু রোড, জেল নেহরু রোড, আর এটা হচ্ছে লেনিন সরণি। জেল নেহরু রোড, লেনিন সরণি, এটা হচ্ছে লেনিন সরণি। এখানে একটু দূরে হচ্ছে রানী রাসমণি রোড। আর রানী রাসমণি রোডের ক্রস করে আমি যাব নিউ টাউনের বাস। দেখতে পাচ্ছেন রানী রাসমণি রোড। আর এই রোডের একটু দূরেই হচ্ছে কলকাতা কর্পোরেশনের অফিস, ক্যালকাটা কর্পোরেশন। সব বিভিন্ন রকমের টুপি, কত রকমের সাজিয়ে বসে আছে। কলকাতা সত্যি অনবদ্য কলকাতা। আর এই সেই বিখ্যাত ঘর, ব্রিটিশদের তৈরি করা, ব্রিটিশদের আমলের সেই ঘর এখনও কি সুন্দর অক্ষত রয়েছে, খুব ভালো। সেই কলকাতার ঘর। যাবো, ক্রস করতে হবে রাস্তা। তো টাটা, বাই বাই। এই সেই বিখ্যাত মেট্রো সিনেমা, নতুন নাম হয়েছে মেট্রো আইনক্স দিয়েছে নতুন নাম।
তো এটা হচ্ছে ধর্মতলা আর মেট্রো আইনক্স নতুন নাম নিয়েছে। এটা সিম্ফনি, বিভিন্ন রকম ক্যাসেটের দোকান। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চায়না মার্কেট। তো এখনও হেঁটে যাচ্ছি, দেখা যাক। বিভিন্ন রকম সেই ছোটোবেলায় যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে পরীক্ষা দিয়ে কলকাতায় এসে কত রকম ঘুরে ঘুরে সব মেট্রো, ইডেন গার্ডেন, শহীদ মিনার সব দেখেছিলাম। সব দোকান দু সাইডে, শুধু জামা কাপড়ের দোকান, যেহেতু পুজো সামনে আসছে তাই জামা কাপড়ের দোকান এই দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমের সব পসরা সাজিয়ে বেল্ট, ঘড়ি, চশমা দোকান অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, দেখানো যাবে না এত জিনিসপত্র। এই যে কত রকম শুধু পসরা দু সাইডে জামা কাপড়, যেহেতু পুজো সামনে এসে গেছে। আর এটা হচ্ছে সেই বিখ্যাত গান। এটা চৌরঙ্গির মোড়, এসপ্ল্যানেড চৌরঙ্গি মোড় এটা। তো এবারে মেট্রো বাস ধরবো নিউ টাউনের। এসপ্ল্যানেড দোকানের নাম এসপ্ল্যানেড মোবাইল সেন্টার। দেখতে পাচ্ছেন ছাতা দোকান থেকে শুরু করে। এটা হচ্ছে সেই বিখ্যাত কলকাতার টিপু মসজিদের তো ঠিক আছে, রাখলাম, আবার আসবো পরে।